বউ কান্দিচার করছে, মারো না আমার প্রেমিককে, মেরো না। কি দরদ! মানুষজন বলতেছে, এই মহিলা, এখন তুই পরকীয়ার প্রেমিককে চাস নাকি তোর স্বামীকে চাস? আমি দুইজনকেই চাই। প্রেমিকের হাত ধরে বউ ঘুরতে গেছে, স্বামী যা ডাইরেক্ট ধরছে। এরকম ঘটনা দেখো নি? পার্কে কয়েকদিন আগে বউকে লাত্তি মারলো এক যুবক কৃষক, এমনি লাত্তি মারছে, আর এক পুরুষ নিয়ে গেছে। স্বামী মাথা গরম করে এই শালি মহল্লা। আজকে এক মহিলা স্বামী বাদ দিয়ে পর পুরুষ নিয়ে ঘুরতে গেছে, স্বামীটি আর ভাইয়া ওই ছেলের ধরে আচ্ছা তারা পিটাইতেছে, বউ কান্দিচার করছে, মারো না আমার প্রেমিককে, মেরো না। কি দরদ! মানুষজন বলতেছে, এই মহিলা, এখন তুই পরকীয়ার প্রেমিককে চাস নাকি তোর স্বামীকে চাস? আমি দুইজনকেই চাই। এর পাওয়ার কি! কথা কন না গে আপনারা? এটা এলে মহিলা না বেহায়া? হ্যাঁ, চরম বেহায়া। প্রেমিকও চায়, স্বামীকেও চায়। পরে স্বামী তালাক দিয়া ওই পরকীয়ার প্রেমিকের সাথে বিয়ে দিয়েছে, যা সংসার কর। রাগ করতেছেন নাকি? ওই জন্য বাজান, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়। মহিলার চোখের পানি দেখে ভোলা যাবে না রে যুবক। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগে থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে। যার বউ কথায় কথায় কান্দে, বুঝে নেবেন ওর মধ্যে ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে না, ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথাকে বুঝতে পারছেন? কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিতবে চায়, মানে এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে ভাজা মাছ উল্টে খাবার পারে না, আবার তলে তলে 12টা পুরুষের সাথে প্রেম চালায়। এ কথা কর না কে? এরকম চলতেছে না? এই জন্য যুবক, পা দুটো আগে আমি তোমাদের পা ধরে বলে যাই, পা ধরে বলে যাই, আমার দিকে তাকাবার শুনে যাও। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জুলেখা জেলখানায় বন্দি করলো। দেখে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আর সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা, তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, পা দেখা দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য খুলছে। সবচেয়ে বড় সর্বনাশ করতেছে আমাদের যে বস্ত্র, তার নাম হলো মোবাইল। এ কথা কন নাকি আপনাদের? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? রাতের আধারে জানালা দরজা লাগাইয়া, লাইট গুলো বন্ধ কইরা তরুণ যুবকেরা একা একা উল্টা পাল্টা ভিডিও দেখে। সেই ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা স্বামী রাইখা, সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? কয় হুজুর, স্বামীর কথা ভালো লাগে না, আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ?
ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলেন। তোমার স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে, ও মা এই তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। 2 দিন মিষ্টি কথা সবাই বলতে পারে, যেই পুরুষের কথা এখন মিষ্টি লাগতেছে ওর সাথে 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় পিটানি দেবে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে। এ কথা কর না কে? স্বামী খারাপ, স্বামী স্ত্রীর একটা ভালোবাসার একটা আলাদা বন্ধন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা মহব্বত দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা নির্লজ্জ বেহায়ার মতো, এত রাগ, এত অভিমান, এত ঝগড়া, তারপরে একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই কথা বলেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন একটা সম্পর্ক। সকালবেলায় ঝগড়া করে রাতে আবার কি এক খাটে ঘুমান না উপরে নিচে? এক খাটে না, সাইডে খালি ঘুমায় দেখবেন, আপনার বুকের উপর পাড়া দিয়ে যাবে আর রাখবে, নিচে ঘুমায় আপনি শান্তি পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? নারী জাতির দিল নরম। কথা কয় না কেন? একটু ভালোবাসা পাইলেই গইলে যায়। একটু 2টা মিষ্টি কথা, অমুকের মা মার্কেটে একটা নতুন শাড়ি দেখলাম, ভালো লাগছে, কবে দিবা? কাছে এসে কি করবে? এই যে কিছুক্ষণ আগে ঝগড়া করছে ওইটা আর মনে থাকবে না। একবার যদি বলেন একটা শাড়ি দেখছি পছন্দ হয়েছে, তখন বলবে কবে আনবা? কথা কয় না? কথা কয় না? এই হলো স্বামী স্ত্রী। একবার যদি বলেন একটা সেন্ট দেখে আসছি মার্কেটে, এত সুন্দর লাগছে, ময়নার মা তুমি যদি পরো কত যে ভাল লাগবে, বলবে কবে নিয়ে যাইবা? একটু নিয়ে দাও না গো। কথা কর না কেন? এই যে রাতের বেলা এই কথাগুলো বলে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা হইলো, পরের দিন সকালবেলা যদি বলেন অমুকের মা গত রাত্রে যে 2টা কথা শুনাইছি 2টার একটাও সত্য না, আমি তোমার কিছুই দিতে পারবো না, তখন বলবে আসলেই তুমি দুষ্টু। কথা কয় না কে? এই হলো অবস্থা বাজান। তাহলে এই যুবক, অবৈধ প্রেম ভালোবাসা আছে না নাই? পরকীয়া আছে না নাই? সমাজে কমছে না বাড়ছে? মাঝে মাঝে দেখা যায় মহিলার বাড়ি বরিশাল চলে আসছে যশোর, কেন? কয় প্রেমের দাবিতে, বিবাহের দাবিতে। আছে না নাই? কত বড় বেহায়া নারী বিবাহের দাবিতে পুরুষের বাড়িতে আসে, একটু লজ্জা করে না? তার মানে এরা মার্কেটে অসল, এদের কেউ পছন্দ করে না। কথা বলে ঠিক কিনা? একটা নারী হইয়া তুমি এত দূর থেকে এই গ্রামে আসছো বিবাহের দাবিতে, একটু শরম করলো না? আল্লাহ সমস্ত নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যুবক, শুধু পরকীয়ার জন্য নারী দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। তোমরা মনে করছো তোমরা পবিত্র, জমজমের পানিতে গোসল করছো, হ্যাঁ, তোমাদের দোষ না। যুবক, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। কথা কয় না কেন? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এরা ভালো থাকলে পুরো সমাজ ভালো থাকবে। কথা বলে ঠিক না? এদেরকে আগে কন্ট্রোল করা লাগবে। এদেরকে যদি আমরা ভালো মানুষ বানাইতে পারি, পুরো সমাজটা সুন্দর হবে। কথা বলে ঠিক না? আল্লাহ যুব সমাজকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমি।